আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। তো সাধারণত ক্রনিক লিভার ডিজিজের অনেক পেশেন্ট আমরা দেখি। আজকের ভিডিওতে আমরা এই ক্রনিক লিভার ডিজিজের মেইন কারণগুলো কি এবং ফাংশনাল মেডিসিনে এটা রুট কজ এবং এটার সমাধান আলোচনা করব। তো ক্রনিক লিভার ডিজিজটা হচ্ছে কি, যাদের লিভারে দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন প্রদাহ চলে এবং তার ডিজেনারেশন ক্ষয় হয়। তবে এই সমস্যা যদি তার 6 মাস বা তারও বেশি সময় ধরে লিভার কোষে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একসময় একটা লিভার ফাইব্রোসিস হবে, পরে ফাইব্রোসিস থেকে সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ফেলিউর বা লিভার ক্যান্সার, যেটাকে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমাতে রূপ নিতে পারে। তো প্রধান কারণগুলো কি? ক্রনিক লিভার ডিজিজের একটা কারণ হচ্ছে 1 নম্বর ভাইরাল কিছু কজে হয়। যেমন আমরা জানি কমন হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়, হেপাটাইটিস সি ভাইরাস। এই দুই ভাইরাস সাধারণত দীর্ঘস্থায়ী সংক্রমণ সৃষ্টি করে, লিভারের কোষে ইনফ্লামেশন করে এবং ধীরে ধীরে টিস্যু ক্ষয় ঘটায়। আরেকটা জানি 2 নম্বর কজ, দীর্ঘদিন যারা অ্যালকোহল সেবন করেন তাদের লিভারের যে ফ্যাট মেটাবলিজম ব্যাহত হয়, এতে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, পরে অ্যালকোহলিক হেপাটাইটিস এবং শেষে সিরোসিস হয়। আর আরেকটা কমন বর্তমানে একটা অ্যালার্মিং ইস্যু, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে আমরা ন্যাশ বলি। এটা সাধারণত কি কারণে হতে পারে? 1 নম্বর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। তারপরে হচ্ছে ডায়াবেটিস, যারা ওবেসিটি আছেন এবং উচ্চ চর্বিযুক্ত খাবারের কারণে কি হয়, সেটা লিভারের অতিরিক্ত ফ্যাট জমে প্রদাহ তৈরি করে, একে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস বলা হয় বা ন্যাশ। তারপরে কিছু ওষুধ যারা দীর্ঘদিন ধরে সেবন করেন, যেমন প্যারাসিটামল গ্রুপের ওষুধ, কিছু টিবি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ খাচ্ছেন, যারা স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন, পেইন কিলার বা হার্বাল টক্সিন ব্যবহারে লিভার ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু অটোইমিউন ডিজিজের কারণে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। যেমন অটোইমিউন হেপাটাইটিস কি হয়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম নিজেই লিভারের কোষকে আক্রমণ করে প্রদাহ সৃষ্টি করে। জিনগত কারণে হয়, যেমন উইলসন ডিজিজ। উইলসন ডিজিজে এবং হেমোক্রোমাটোসিসে আমাদের লিভার সিরোসিস হতে পারে। তো কি হয়, প্যাথোফিজিওলজিটা হচ্ছে যে ভাইরাস, সাধারণত টক্সিন বা ফ্যাটের কারণে অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেটরি সাইটোকিন গুলো রিলিজ হয়, লিভার কোষে ক্ষতিগ্রস্ত করে। তো লিভার কোষগুলো, এই যে হেপাটোসাইট গুলো মারা যায়, সেখানে সেল নেক্রোসিস হয়। এটা আবার মেরামত করতে ফাইব্রোব্লাস্ট এবং কোলাজেন সেখানে ডিপোজিট হওয়া শুরু করে, ফলে একটা ফাইব্রোসিস তৈরি হয় এবং এতে করে লিভারের যে আর্কিটেকচার এটা নষ্ট হয়। ফলে ধীরে ধীরে তার ব্লাড ফ্লো কমে যায় এবং পোর্টাল হাইপারটেনশন এবং অ্যাসাইটিস, পেট ফুলে যায়, পেটে পানি আসে এবং অনেক সময় রক্তবমি হয়, হ্যাঁ, এবং শেষে এনকেফালোপ্যাথি দেখা দেয়। তো ফাংশনাল মেডিসিনের এটার মূলনীতিতে আমরা কিভাবে চিকিৎসা করি? মূলনীতি হচ্ছে এটা মূল কারণ বের করে শরীরের ভারসাম্য ফিরিয়ে আনা। লিভারের রোগে শুধুমাত্র ভাইরাস বা ওষুধ না গিয়ে বরং পুরো মেটাবলিক সিস্টেমকে ঠিক করা, তার গাট মাইক্রোবায়োম, তার অক্সিডেটিভ স্ট্রেস, নিউট্রিশনের যে ঘাটতি, ইমিউনো ভারসাম্য, এগুলো যদি সব দিকে বিশ্লেষণ করে চিকিৎসা করা যায়, তাহলে পেশেন্টরা অনেকটা ভালো থাকেন, হ্যাঁ, দীর্ঘদিন। তো ফাংশনাল মেডিসিন আমরা সাধারণত কিছু টেস্ট করি, ভাইরাল কিছু টেস্ট, আমরা হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, তারপরে হেপাটাইটিস বি ডিএনএ টেস্ট করি, হ্যাঁ, তারপরে ফ্যাটি লিভার আমরা আলট্রাসোনোগ্রাফিতে যদি পাই, সেক্ষেত্রে আমরা ফাইব্রো স্ক্যান করে দেখি যে ফাইব্রোসিস স্কেল কেমন আছে। লিভার ফাংশন টেস্ট করা হয়, জিপিটি, বিলিরুবিন, এএলটি। তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা হোমায়া টেস্ট করি, ফাস্টিং ইনসুলিন লেভেল দেখি। তারপরে ওয়েলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিসের জন্য আমরা কোনো কপার, আয়রন লেভেল এগুলো দেখি। আর গাট ডিসবায়োসিস এর জন্য সাধারণত লিগারের জন্য এটা হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্ট হিস্ট্রি থেকে নিয়ে তারপর আমরা কনফার্ম করি। তো সাধারণত চিকিৎসা কি? যাদের ক্রনিক লিভার ডিজিজ আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা সাধারণত আমরা তাদেরকে তাদের খাবার থেকে গম, ভুট্টা, দুধ, চিনি, গ্লুটেন জাতীয় খাবার পরিহার করতে বলি। সাদা আটা, সাদা চিনি, হ্যাঁ, সাদা ভাত খাবার থেকে একদম বাদ দিতে হবে। লিভার ডিটক্সিফাইং কিছু খাবার আছে, যেমন বিটরুট, ব্রোকলি, লেবু, হ্যাঁ, ধনিয়া, গ্রিন টি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, তারপর ওমেগা 3 সমৃদ্ধ মাছ খেতে পারেন, যেটা প্রদাহ কমাবে। কফি কিছু কিছু ক্ষেত্রে লিভার ফাইব্রোসিস কমাতে সাহায্য করে। তারপরে যারা অ্যালকোহল সেবন করতেছেন, অ্যালকোহল বাদ দিতে হবে, চিনি, ফাস্টফুড সম্পূর্ণ নিষেধ। তো আমরা জানি যে লিভার এবং আমাদের যে পেট একে অপরের সাথে সরাসরি যুক্ত, এটাকে বলা হয় গাট লিভার এক্সিস। দীর্ঘদিন ডিসবায়োসিস থাকলে বা লিকি গাট থেকে কিন্তু এন্ডোটক্সিন লিভারের প্রসেস প্রদাহ বাড়াতে পারে। সেক্ষেত্রে তাদের সমাধান হচ্ছে তারা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাবেন, প্রিবায়োটিক খাবেন। সেক্ষেত্রে যাদের পেটের সমস্যা আছে, লিকি গাট থাকলে তারা সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট গাট রিপেয়ারে সহায়তা করে, অ্যালগ্লুটামিন, জিঙ্ক, কার্নোসিন, অ্যালোভেরা, বোন ব্রোথ। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা লিভারের যে অক্সিডেটিভ স্ট্রেস এটা কমাতে কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করি। এর ভিতর আছে অ্যানেসিটাইনসিস্টিন, যেটা গ্লুটাথিয়ন বাড়ায়, ডিটক্স প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে। আলফা লাইপোইক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার শক্তি বাড়ায়, প্রদাহ কমায়। আমরা জানি যে সিলিমারিন, যেটা মিল্কথিসেল, লিভার কোষের পুনর্গঠনে টক্সিন হেফাজত করে। ভিটামিন ই এবং সি, যেটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট,
এবং জিঙ্ক, সেলেনিয়াম যেটা ভাইরাস প্রতিরোধ ও ডিটক্স এনজাইমে সমর্থন করে। যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ওমেগা 3 ফিশ অয়েল ইমিউনিটি এবং প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। আর যাদের মেটাবলিক ইস্যু আছে, যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতেছেন, হাই ট্রাইগ্লিসারাইড এবং অতিরিক্ত ফ্যাটের কারণে লিভারে ফ্যাট জমে যায়, তো সেক্ষেত্রে আমরা তাদের যে হোমায়ার আমরা জানি যে 1.5 এর নিচে 1.5 এর নিচে আসলে সাধারণত তার লিভারে যে ফ্যাট স্বাভাবিক হয়ে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে। আরেকটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। যদি আমরা দীর্ঘ সময় 14 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকি, হ্যাঁ, এই ফাস্টিং হলে দেখা গেছে যে আমাদের লিভার ইনফ্লামেশন প্রদাহ অনেকটা কমে যায়। আর আমরা এসব পেশেন্টকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট বেশি করে সবুজ শাকসবজি, হ্যাঁ, এসব খাবার উৎসাহিত করি। আর হচ্ছে নিয়মিত হাঁটা, পেশেন্টকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস করতে বলি। কেউ যোগ ব্যায়াম করতে পারেন, হ্যাঁ, হাইটে ইন্টেন্সিভ এক্সারসাইজ করতে পারেন। তারপরে টক্সিন এক্সপোজার কমাতে হবে, বিশেষ করে প্লাস্টিক বোতল কন্টেনার ব্যবহার বন্ধ করতে হবে, হ্যাঁ, কীটনাশক প্রসাধনী রাসায়নিক ক্লিনার কম ব্যবহার করা, ফিল্টার করা পানি পান করা। তারপরে অনেকে আছে ওজন থেরাপি নিতে পারেন, বিশেষ করে সনা থেরাপি, এটার মাধ্যমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে টক্সিন বের হয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ এবং ঘুমের সমস্যায় ভুগছেন, এই মানসিক চাপ এবং ঘুমের অভাবে কিন্তু লিভার হরমোন ব্যালেন্স নষ্ট হয়। এতে করে কর্টিসল বেড়ে যায় এবং ইনসুলিন বেড়ে যায়, ফলে লিভারে কিন্তু ফ্যাট জমে। সেক্ষেত্রে সমাধান হচ্ছে তারা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের অভ্যাস করা, আর মেডিটেশন করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, হ্যাঁ, স্ট্রেস কমানো। তো যাদের দীর্ঘস্থায়ী লিভারের এই রোগ শুধু ভাইরাস বা ওষুধের কারণে হয় না, এর পেছনে থাকে মেটাবলিক কিছু ডিসফাংশন, অক্সিডেটিভ স্ট্রেস, গাট ইনফ্লামেশন এবং টক্সিন ওভারলোড। তো ফাংশনাল মেডিসিনে আমরা পুরো শরীরকে একত্রে দেখি। এজন্য লিভার সুস্থ থাকা মানে পুরো শরীরের ডিটক্স সিস্টেম ঠিকভাবে কাজ করা। সঠিক পুষ্টি, জীবনযাপন, মানসিক ভারসাম্য এবং প্রাকৃতিক সাপ্লিমেন্ট, এই 4টি স্তম্ভই চিরস্থায়ী লিভার রোগ প্রতিরোধ ও পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।